হাই, গুড ইভিনিং সঞ্চারী। বেসিক্যালি আমরা আজকে কন্টিনিউ করব আমাদের যে প্রজেক্টটা চলছিল সেটাই। আমরা অলরেডি এই স্টেজটা অবধি পৌঁছে গেছিলাম যেখানে আমরা আমাদের যে স্প্রেডশিট ছিল সেই স্প্রেডশিটের মধ্যে রো অ্যান্ড কলাম ওয়াইজ আমরা সমস্ত ইন্ডেক্সেশনের যা যা কাজ ছিল মানে ABCDE হোয়াট এভার ইট ইজ সেই জিনিসগুলো অ্যাচিভ করে নিয়েছিলাম, কারেক্ট? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। কুল। সো এরপরে আমাদের বেসিক্যালি কি কাজ থাকবে? আমাদের কাজ থাকবে, জাস্ট গিভ মি এ মোমেন্ট, আমি এই প্রজেক্টটা একটু রান করে নিই। And let me check. Okay, হেডফোনে বেশি চার্জ নেই, নো ইস্যু। এতটা অবধি আমাদের ডান হয়ে গেছিল। তো আজকে আমাদের বেসিক্যালি কাজ থাকবে যে আমরা ইনফিনিটি স্কেলিংটাকে হ্যান্ডেল করতে পারবো। ইনফিনিটি স্কেলিং মিনস কি আমরা যতটা পারবো স্ক্রোল করব, আর সেই স্ক্রোলটার সাথে কি হতে থাকবে, আমাদের যে এই কলামস আর রো গুলো ছিল এই রো গুলো মানে ইনক্রিজ হতে থাকবে অ্যাকিউমুলেটলি, ঠিক আছে? মিনওয়াইল আমি যদি রাইটে স্ক্রোল করি, এখন আমি আই অব্দি দেখতে পাচ্ছি কারণ আমার যে রেঞ্জ সেই রেঞ্জটা আই অব্দি আছে, বাট এটা কি হতে থাকবে, ইনফিনিটি টাইম ইনক্রিজ হতে থাকবে। ABCDEFGHIJKLMNOP, তারপরে A AA B সি এরকম অর্ডারে কি হতে থাকবে, বাড়তে থাকবে, কারেক্ট? সো এই জিনিসটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। তো এই জিনিসটা বেসিক্যালি আমরা কি করে অ্যাচিভ করতে পারি সেটার জন্য আমাদেরকে একটু ভাবতে হবে। তো সবার ফার্স্টে আমরা সেই জিনিসটাকে নিয়ে একটু দেখি যে লেটস সি আমার কাছে কি আছে। আমার কাছে এখন এই ক্যানভাসের রেঞ্জটা আছে, কারেক্ট? এরপরে আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার এখানে একটা স্ক্রোল বার আছে, কারেক্ট? আমার এখানে সামথিং একটা স্ক্রোল বার আছে, ক্লিয়ার? এরপরে আমি কি করতে হ্যাঁ চাইছি, স্যার। আমি বেসিক্যালি চাইছি যে এইটা ছিল আমার মানে ভিজিবল রেঞ্জ। এই ভিজিবল রেঞ্জের ডান দিকে আর বাঁ দিকে আমি কি করব, স্ক্রোল করব, কারেক্ট? আর টপ ডাউন আমি স্ক্রোল করব। তাহলে আমি কি অ্যাজিউম করতে পারি যে আমি না ইনিশিয়াল বেসিসে একটা ওভারলে দিয়ে দেবো। একটা ওভারলে দিয়ে দেবো, কি দিয়ে দেবো, আমি একটা ওভারলে দিয়ে দেবো, যেই ওভারলেটার কি থাকবে, ওয়েট অনেকটা বেশি থাকবে, কারেক্ট? যেটার ওয়েট অ্যান্ড হাইট দুটোই কি থাকবে, অনেকটা বেশি থাকবে। আর এই ওভারলেটা কার ওপরে থাকবে, বেসিক্যালি আমার যে অ্যাকচুয়াল শিটটা আছে সেই শিটটার ওপরে আমার ওভারলেটা থাকবে। তো এখন তুমি আমাকে একটা জিনিস ভিজুয়ালাইজ করে বলো যে সাপোজ ধরো এই বক্সটা হচ্ছে আমার শিট, আর আমি কি করছি, এই বক্সটার ভেতরেই এই বক্সটার ভেতরেই আমি আমার শিটও আছে, প্লাস আরেকটা আমি চাইল্ড কন্টেনার ক্রিয়েট করে নেবো যেটার মধ্যে আমার কি থাকবে, বলো, ওভারলে, ওভারলেটা থাকবে, কারেক্ট? এখন যদি তোমার একটু ভিজুয়ালাইজ করতে প্রবলেম হচ্ছে কোনো ব্যাপার না, বাট ট্রাই করো ফিগার আউট করার, ঠিক আছে? কি বলছিলে বলো? স্যার আরেকবার বুঝতে পারলাম না। কাট কুল করে। কুল 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 লেটস সি। আমরা কোথায় চলে আসবো, আমরা চলে আসবো আমাদের অ্যাপ ডট জেএসএক্স এ। অ্যাপ ডট জেএসএক্স এ কি রেন্ডার হচ্ছে আমাদের শিট। এরপরে শিটের মধ্যে যদি আমি আমার রেন্ডার কম্পোনেন্টে যাই, তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে আমার ভিজিবল রেঞ্জ কত, ভিজিবল রেঞ্জ হচ্ছে আমার 100 VH আর 100 VW, কারেক্ট? এরপরে এই রেঞ্জের মধ্যে কি হচ্ছে, আমার ক্যানভাস রেন্ডার হচ্ছে, কারেক্ট? এই রেঞ্জের মধ্যে কি হচ্ছে, ক্যানভাস রেন্ডার হচ্ছে। ক্যানভাস রেন্ডার হচ্ছে। তাহলে লেটস সি তুমি মেনে চলো যে এটা হচ্ছে আমার ডিভ। এই ডিভটার হাইট কত, 100 VH, আর ওয়েট কত, 100 VW। এটার ভেতরে আমি কি করছি, আমার ক্যানভাসকে রেন্ডার করেছি, যেটা কি করছে, এটারই ফুল ওয়েট নিচ্ছে, কারেক্ট? এরপরে সাথে সাথে আমি কি করব, আমি অন্য আরেকটা এলিমেন্ট নিয়ে নেব, যেই এলিমেন্টটার হাইট আর ওয়েট কি হয়ে যাবে, এটার যে হাইট ওয়েট আছে সেটার থেকে অনেকটা বেশি, কারেক্ট? তাহলে যদি এই ডিফটার থেকেও হাইট ওয়েট বেশি হয়, তার মানে কি হবে, আমার ওভারফ্লো হবে, ইয়েস অর নো? ওভারফ্লো হবে। আর ওভারফ্লো হলে কি আমি স্ক্রোল করতে পারবো, ইয়েস অর নো? হ্যাঁ করতে পারবো। কারেক্ট। এরপরে ক্যানভাসের মধ্যে আমরা অ্যাজ সাচ রেন্ডারিং কিছু করি না। ক্যানভাসের মধ্যে আমরা কি করি, আমরা আমাদের যে কারেন্ট ভিউ পোর্ট, সেই ভিউ পোর্টের মধ্যেই কি করি, নতুন করে পেন্ট করা শুরু করি, কারেক্ট? তো তুমি আমাকে একটা জিনিস বলো, এখানে আমরা ভার্চুয়ালাইজেশনের কনসেপ্ট অ্যাপ্লাই করব। সাপোজ ধরে নাও যে এটা ছিল তোমার কি,
এটা ছিল তোমার ভিজিবল রেঞ্জ। এখন তুমি কি করছো, তুমি স্ক্রোল করছো। লেটস সি তোমার যে ওই সেকেন্ড ডিপটা ছিল, যেটাকে আমি বললাম যে ওভারফ্লো এর ডিপটা, সেটা এতটা, কারেক্ট, সেটা এতটা। কুল, ভালো করে ভিজুয়ালাইজ করবে। এরপরে লেটস সি তুমি এটাকে কি করলে, রাইটে স্ক্রোল করলে। কি করলে? রাইটে স্ক্রোল করলে। তাহলে যদি তুমি রাইটে স্ক্রোল করো, তাহলে বেসিক্যালি কি ইনসিডেন্ট হবে, তোমার যে এই ডিফটা ছিল, মানে শিটের ডিফটা, সেটা ধরো এরকম পজিশনে সরে গেল। সেটা কি হলো, এরকম পজিশনে সরে গেল। আগে এখানে ছিল, এখন কি হয়ে গেল, একটু সরে গেল। তার মানে এখানে তুমি একটা জিনিস অবজার্ভ করতে পারছো, যে লেটস সি সাপোজ তুমি যদি এখানে ব্রেক পয়েন্টস দাও, তুমি যদি এখানে ব্রেক পয়েন্টস দাও, আমি ইয়েলো দিয়ে একটা ব্রেক পয়েন্ট দিলাম, আর আমি রেড দিয়ে একটা ব্রেক পয়েন্ট দিয়ে দেবো। ভালো করে বুঝবে, যাতে প্রবলেম না হয়, ঠিক আছে? কুল। তো ইনিশিয়াল বেসিসে তোমার কি হচ্ছিল, যদি এখানে তোমার 1 ছিল, এখানে 2 ছিল, এখানে 3 ছিল, এখানে 4 ছিল, এখানে 5 ছিল। এখন যেই তুমি স্ক্রোল রাইট করলে, মানে রাইটের দিকে তুমি শিফট করলে, তখন তোমার যে নতুন পজিশনগুলো ক্রিয়েট হলো, সেটার জন্য তোমার যে প্রিভিয়াস শিট ছিল, সেই প্রিভিয়াস শিটটা কি হয়ে গেল, ব্যাকওয়ার্ডের দিকে মুভ করলো। তাহলে এখন তোমার যে কারেন্ট 1, সেই কারেন্ট 1 কোথায়, এখানে। তোমার কারেন্ট 2 কোথায়, এখানে। তোমার কারেন্ট 3 কোথায়, এখানে। তোমার কারেন্ট 4 কোথায়, এখানে। তোমার কারেন্ট 5 কোথায়, এখানে। কারেক্ট? হ্যাঁ স্যার। এরপরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে তোমার যে ভিউপোর্ট এরিয়া, তোমার যে ভিউপোর্ট এরিয়া, সেই ভিউপোর্ট এরিয়াটা কত, 100 বিএইচ। তার মানে আগেও তুমি যতটা এরিয়া দেখতে পাচ্ছিলে, এখনো কতটা এরিয়া দেখতে পারবে, 100 বিএইচ। 100 কারেক্ট? BH। তো হ্যাঁ 100 বিএইচ এর মধ্যে এখন যেহেতু কি হচ্ছে, তোমার 1টা শিফট হয়ে গেল, তাহলে এখানে একটা নতুন তুমি কলাম দেখতে পারলে, যেটার নাম কি, 6। তার মানে কি হচ্ছে বেসিক্যালি, যে তোমার কাছে একটা স্যাম্পল সেট অফ সেকশন আছে, যেটার হাইট অ্যান্ড উইডথ হচ্ছে 100 বিএইচ আর 100 বিডব্লিউ। কারেক্ট? এরপরে ওটার আন্ডারে তুমি কি করছো, শিটও রেন্ডার করছো, অ্যাজ ওয়েল অ্যাজ একটা বড় এলিমেন্ট রেন্ডার করছো। কারেক্ট? যেই বড় এলিমেন্টটার জন্য তুমি কি করতে পারছো, এই যে স্ক্রোলিং বিহেভিয়ার, সেই স্ক্রোলিং বিহেভিয়ারটা করতে পারছো। কারণ অবভিয়াসলি ট্রু না, কি যদি তুমি স্ক্রোলই না করতে পারো, তাহলে তুমি ক্যানভাস কি করে ইয়ে করবে। কারেক্ট? তোমাকে কি করতে হ্যাঁ হবে, হ্যাঁ। তোমাকে তো স্ক্রোল করতে হবে। তো ইফ তুমি স্ক্রোল করতে পারছো, তাহলে কি হচ্ছে, তোমার যে শিট, সেই শিটটা ধীরে 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 ফরওয়ার্ডের দিকে, কখনো কখনো ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছে। এরপরে এই কেসে কি হচ্ছিল, ব্যাকওয়ার্ডের দিকে যাচ্ছিল, কারণ তুমি রাইটের দিকে শিফট করছিলে। সো 1 যেটা ছিল, সেই 1টা কি হয়ে গেল, তোমার ভিউপোর্ট এরিয়া থেকে বাইরে বেরিয়ে গেল। আর তোমার যে নতুন অফসেট, সেই অফসেটটা কত হয়ে গেল, 2 এবার। অফসেট তোমার 2 থেকে স্টার্ট হলো। তো এরপরে হ্যাঁ তোমার পরপর পরপর কি হচ্ছে, ক্রিয়েশন হচ্ছে। ওয়ান্স তোমার 5 অব্দি চললো, বাট যেহেতু তোমার ভিউপোর্ট এরিয়া কত, 6, সেই জন্য ক্যানভাস কি করছে, ক্যানভাসের কাছে অলরেডি বলা আছে যে যদি তোমার ভিউপোর্ট এরিয়ার মধ্যে লাই করে, তাহলে অটোমেটিক্যালি কি হতে থাকবে, সেলস ক্রিয়েট হতে থাকবে। আর সেই জন্য এখানে কি হয়ে গেল, 6 নাম্বার সেলটা চলে এলো। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। যদি কোনো ডাউট থাকে আরামসে জিজ্ঞেস করতে পারো, কোনো ইস্যু না। হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। কুল। সো লেটস সি, তাহলে এই ওভারলেটা আমাদেরকে অ্যাচিভ করতে হবে। তাহলে ওভারলেটা অ্যাচিভ করার জন্য আমরা কি করব, আমরা এখানে একটা ডিভ লিখব, ঠিক? এরপরে আমার পেরেন্ট ডিভটার হাইট কত ছিল, 100 ভিএইচ, আর উইডথ কত ছিল, 100 ভিডব্লিউ। এরপরে আমরা কি চাইছি, যে এই যে চাইল্ড ডিভটা কি হবে, অনেকটা বড় হবে পেরেন্টের থেকে। তাহলে এখানে আমরা স্টাইল দিয়ে দিচ্ছি। লেটস সি, আমরা এখানে কি বললাম, আমরা এখানে স্টাইলে বলে দিলাম যে আমার যে উইডথ হবে, হোয়াট ইজ উইন্ডো, আমার যে উইডথ হবে, সেই উইডথটা অ্যাপ্রক্সিমেটলি 500 পিক্সেল। আর অবভিয়াসলি আমার হাইট দরকার নেই এখানে, তাহলে এখানে আমি কি বলে দেবো, কিংবা একটা কাজ করি, এটা বেটার হবে।
এটা বেটার হবে, এটা বেটার অ্যাপ্রোচ হবে। আমরা একটা ডিভ নিই। এই ডিভটার মধ্যে সবার ফার্স্টে আমি কি জানি যে আমাকে পজিশনিং সেট করতে হবে। তাহলে ধরো পজিশন, এটা আমি বলে দিলাম কি অ্যাবসলিউট। পজিশন কি অ্যাবসলিউট। Absolute. আর যদি এটা অ্যাবসলিউট হয় তাহলে এটা যে পেরেন্ট, সেই পেরেন্টের পজিশনকে কি করতে হবে? রিলেটিভ। কারেক্ট। এরপরে আমি বলছি ইনিশিয়াল বেসিসে এর যে ওয়েট, সেই ওয়েট কত হয়ে যাবে? সেই ওয়েটটা হয়ে যাবে 100% অফ ইটস পেরেন্ট। সিমিলার ওয়েতে হাইট কত হয়ে যাবে? 100% অফ ইটস চাইল্ড। টপ থেকে কি হবে? 0th। লেফট থেকে কি হবে? 0th। অ্যান্ড ওভারফ্লো আমি কি বলে দেবো? আমি যেহেতু চাইছি যে স্ক্রোলিং বিহেভিয়ারটা আমি অ্যাচিভ করতে চাই, সেজন্য এখানে লিখে দেবো আমি স্ক্রোল। ঠিক। বাট এখন তো আমি সেম সাইজের ডেভ বানিয়ে দিলাম। এখন কি করলাম আমি? সেম সাইজের ডেভ বানিয়ে দিলাম। কারেক্ট। সেম সাইজের ডেভ বানিয়ে দিয়েছি। এরপরে এখানে আমি কি করব? এখানে আমি আমার যে হরিজন্টাল স্ক্রোলিং আর ভার্টিক্যাল স্ক্রোলিং সেটার জন্য একটা জিনিস লিখবো। তাহলে ধরো এখানে আমি আরো দুটো ফার্দার ডিভ ক্রিয়েট করলাম। সবার ফার্স্ট ডিভটা কার জন্য হবে? আমার হরিজন্টাল স্ক্রোলিং। তাহলে লেটস সি, আমি যদি এখানে লিখে দিই ফর হরিজন্টাল স্ক্রোলিং। কুল। এরপরে হরিজন্টাল স্ক্রোলিং এর জন্য আমি কি করব? বেসিক্যালি যেটা তোমাকে বললাম যে একটু বেশি করে উইডথ দিতে, তো আমি বেশি করে উইডথ দিয়ে দেবো। তাহলে কনস্ট বলছি, স্টাইল উইডথ ইজ ইকুয়াল টু 5000 পিক্সেল। অবভিয়াসলি আমি হাইট দিচ্ছি না, কিংবা হাইট আমি এখানে দিয়ে দেবো সামথিং কত 1 পিক্সেল। তাহলে আমার হরিজন্টাল স্ক্রোলিং হয়ে গেল। এরপরে আমাকে কি করতে হবে? সিমিলার ওয়েতে আমার ভার্টিক্যাল স্ক্রোলিংও বানাতে হবে। কারেক্ট। তাহলে এটা ঠিক নিচে আমি কি বলে দেবো? আমার ভার্টিক্যাল। কুল। ভার্টিক্যাল স্ক্রোলিং এর জন্য কি হয়ে যাবে? ওয়েট আমার বেশি লাগবে না, বাট হাইট লাগবে। তাহলে হাইট এখানে আমি কি বলে দেবো? লেটস সি, এটা। সো এতটা অবধি হয়েছে। ক্লিয়ার? কোনো ইস্যু? No, sir. একবার এটার জন্য আমরা দেখি যে কি হয়েছে। তো এখন যদি আমি যাই, এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে আমাদের হরিজন্টাল স্ক্রোলিং তো চলে এলো, সাথে সাথে এই দেখো ভার্টিক্যাল স্ক্রোলিং চলে এসছে। এই স্ক্রোলিংটা কি করে এসছে? কারণ ওই যে তোমাকে বললাম একটা ওভারলে চাপানো হয়েছে। কারেক্ট। দেখতে পাচ্ছ ওভারলে? বুঝতে পারছো? তাহলে এই ওভারলেটাই কি করবে বেসিক্যালি, যখন যখন আমার ওভারলে হবে সেই হিসাবে আমরা আমাদের ক্যানভাসকে কি করব? পেন্ট করাবো। যে আমি যদি ধরো 20 পিক্সেল স্ক্রোল রাইট করি, কি বললাম? 20 পিক্সেল স্ক্রোল রাইট। এরপরে আমাকে এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। আমি চাপিয়ে দিয়েছি দিস ইজ মাই এরিয়া, অ্যান্ড এটার ওপরে সিমিলার ওয়েতে আমি কি চাপিয়ে দিয়েছি? আমার ওইটাকে। কারেক্ট। এরপরে আমি কি করছি? আমি স্ক্রোল রাইট করছি। স্ক্রোল রাইট মানে এদিকে শিফট করছি। তাহলে এই যে ওভারলেটা আছে, সেই ওভারলেটাও কি হবে? অবভিয়াসলি যাবে এদিকে। কারেক্ট। তাহলে আমার যে ভিউ এরিয়া, সেই ভিউ এরিয়ার মধ্যে আগে ধরো এখানে 1 থেকে স্টার্ট হচ্ছিল, 2 থেকে স্টার্ট হচ্ছিল, যদি আমি এখন রাইটের দিকে শিফট করি, তাহলে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা কি হয়ে যাবে? ব্যাক করে যাবে। কারেক্ট। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে আমার যে নতুন অফসেটটা বেরোবে, সেই অফসেটটা থেকে ক্যালকুলেশন করা স্টার্ট করতে হবে। কারেক্ট। এরপরে ধরো আমি 200 পিক্সেল কি করলাম? রাইট স্ক্রোল করলাম। তাহলে অ্যাজাম্পশন করো যে আমার পার সেলের উইডথ হচ্ছে 100 পিক্সেল, আর আমি স্ক্রোল কতটা করেছি? 200 পিক্সেল। তাহলে আগে যদি আমার এ থেকে সি অবধি কলাম দেখা যাচ্ছিল, এখন আমার নতুন কলাম কোনখান থেকে স্টার্ট হবে আর কোনখানে এন্ড হবে?
স্যার সি থেকে স্টার্ট হবে। সি থেকে স্টার্ট হবে, অফসেট সি হয়ে গেল। এন্ড কোথায় হবে? ই থেকে। কোথায়? স্যার এ টু সি ছিল না, তাহলে ওটা ই হবে। কারেক্ট, কারণ 200 পিক্সেল বাই পার হ্যাঁ, সেল উইডথ ইজ ইকুয়াল টু হ্যাঁ, আমার কতগুলো নতুন সেল অ্যাড হবে? দুটো সেল, সরি সেল দুটো। না, সেল অবভিয়াসলি বলতে পারো, কারণ আলটিমেটলি কলামস মানেই তো সেলের কম্বিনেশনই হচ্ছে, হুম, কারেক্ট? তাহলে হ্যাঁ, এটা হচ্ছে, এত অব্দি ক্লিয়ার? সেম থিং গোস ফর দ্য হাইট অ্যাজ ওয়েল। হ্যাঁ, সো আমরা বেসিক্যালি কি করব, এখানে যাব, দেন এই যে ডিফটা আছে দেখতে পাচ্ছ, এই ডিফটার উপরে আমরা কি করব, যেরকম আমাদের অন ক্লিক ইভেন্ট হয় সেরকম আমরা অন স্ক্রোল ইভেন্ট লাগাতে পারি। তো আমি কি চাইছি, অন স্ক্রোল ইভেন্টে একটা, যেটা নাম হচ্ছে তোমার অন স্ক্রোল, কারেক্ট? হ্যাঁ স্যার। টিল নাও কোনো প্রবলেম? না স্যার। একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। সো বেসিক্যালি আমরা তাহলে কি করছি, যখন স্ক্রোল করছি আমাদের সেলের একটা নতুন অফসেট তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে ইউটিলস আগে কি নিচ্ছিলাম, একটা সিঙ্গেল অফসেট নিচ্ছিলাম, বাট যেই আমি স্ক্রোল করব আমার বারবার সেলের অফসেটের ভ্যালু পাল্টাতে পারে, কারেক্ট? হ্যাঁ, তো এখানে কি করব, আমি আমার 4 নম্বর প্যারামিটার নিয়ে নেবো, 4 নম্বর প্যারামিটারটার নাম আমি দিয়ে দেবো সেল অফসেট, কারেক্ট? সেল অফসেট, তাহলে সেল অফসেট, ঠিক আছে? এরপরে আগে যে ইন্ডেক্সটা আমার সবসময় 0 থেকে স্টার্ট, এখন ধরো তুমি এখানে রাইটের দিকে স্ক্রোল করলে, তাহলে আগে যখন তোমার 0 থেকে স্টার্ট হচ্ছিল, এখন কোনখান থেকে স্টার্ট হচ্ছে? 2 থেকে। এই 2টা কি আমার নতুন সেল অফসেট, তাহলে এখন ইনস্টেড অফ 0 আমি এখানে কি বলবো, সেল অফসেট। সেল অফসেট। বাকি দ্য ক্যালকুলেশন উইল রিমেন সেম, হ্যাঁ, ক্যালকুলেশনে আমার কোনো রকম চেঞ্জেস আসবে না, কারেক্ট? হ্যাঁ স্যার। এতটা অবধি ক্লিয়ার? হ্যাঁ স্যার। কুল। সো এরপরে বেসিক্যালি তাহলে আমাদের কি কাজ বেঁচে রয়েছে, আমাদের কাজ বেঁচে রয়েছে যে এইখানে এই যে অন স্ক্রোল, আমাদেরকে প্রপারলি স্ক্রোলের ফাংশনটা লিখতে হবে, কারেক্ট? হ্যাঁ স্যার। চলো তাহলে লেখা স্টার্ট করি। তাহলে নর্মালি একটা ফাংশন, সেরকম হেক্টিক তো কোনো ব্যাপার না। আমরা লাস্ট কোথায় লিখেছিলাম, এই জায়গাটাতে। সো const on scroll is equal to ফ্যাট অ্যারো ফাংশন ইউজ করছি, তোমার যেরকম ইচ্ছা তুমি সেই ফাংশনই ইউজ করতে পারো, ওকে? এটার মধ্যে বেসিক্যালি কি যাবে, একটা ইভেন্ট যাবে, আর যে ইভেন্টটাকে আমি বেসিক্যালি কি বলে দেবো, যে ধরো আমি এক্স অ্যান্ড ওয়াই বোথ অ্যাক্সেসে আমি স্ক্রোলিং পারফর্ম করতে পারি, কারেক্ট? তাহলে আমি মেজার করে নেবো যে আমার স্ক্রোল এক্সে কতটা পরিমাণে আমি স্ক্রোল করছি আর স্ক্রোল ওয়াইতে কতটা পরিমাণে আমি স্ক্রোল করছি। তাহলে ধরো কনস্ট স্ক্রোল এক্স ইজ ইকুয়াল টু, আমি কি বলবো, ই ডট টার্গেট ডট ভ্যালু, কারেক্ট? হ্যাঁ স্যার। ভুল। টার্গেট ডট ভ্যালু মানে কি, যে সেটার ভেতরে যদি কোনো ভ্যালু থাকে। হ্যাঁ, হ্যাঁ, একদম নিচে যদি তুমি চলে যাও, তাহলে এখানে গিয়ে দেখতে পারবে যে তুমি রাইটে যাচ্ছ, তো তোমার শিফট কি হচ্ছে, লেফট, কারেক্ট? হ্যাঁ স্যার। এখানে আরেকটা জিনিস তুমি ভালো করে দেখো, অবজার্ভ করো, এখানে এন মানে নট এ নাম্বার আসছে। হ্যাঁ, তার মানে তোমার যে ইনফিনিটি টাইমস স্ক্রোল হওয়ার পরে যে কলামস গুলো আসার কথা, সরি রোজ গুলো আসার কথা, সেখানেও এই জিনিসগুলো আসছে না কারেক্টলি, কারেক্ট? হ্যাঁ স্যার। সো এই জিনিসটা তো আমাদেরকে হ্যান্ডেল করতে হবে অবভিয়াসলি, হ্যাঁ, কারেক্ট? সো করবো, কোনো ব্যাপার না, আরামসে ধীরে সুস্থে করবো। আমি একবার এটাকে রিফ্রেশ করে নিই, অ্যান্ড আই হোপ এভরিথিং ওকে। ওকে, আমি ফাংশনটা পুরো লিখিনি, সেই জন্য এরকম প্রবলেম হচ্ছে, বাট স্ক্রোল রেট
এতটা অবধি ঠিক আছে? হ্যাঁ এরপরে সিমিলার ওয়েতে আমরা যদি এক্স এর জন্য বার করে থাকি তাহলে স্ক্রোল ওয়াই ইজ ইকুয়াল টু ই ডট টার্গেট ডট স্ক্রোল টপ, কারেক্ট? আরে হোয়াট দ্য হেল, আমরা স্ক্রোল এক্স আর স্ক্রোল ওয়াই দুটো বার করে নিয়েছি। এরপরে আমাদেরকে কি বার করতে হবে, বেসিক্যালি যতটা আমরা স্ক্রোল করেছি সেই স্ক্রোলিং এর মধ্যে কতগুলো নতুন সেল আসা পসিবল, কারেক্ট? তাহলে এখানে আমরা কি বার করব, কনস্ট, ধরো আমরা নতুন সেলের অফসেট বার করছি, আমরা নতুন সেলের কি বার করছি, অফসেট বার করছি। তাহলে ধরো সেলস অফসেট ইন এক্স, এতটা অব্দি ক্লিয়ার? এরপরে এক্স অ্যাক্সেস মানে আমি কি করব, বেসিক্যালি কলাম বার করছি, কলাম বার করছি। এক্স অ্যাক্সেসে স্ক্রোল করা মানে কি, আমার নতুন কলামস অ্যাড হবে, কারেক্ট? হ্যাঁ তো যদি আমার কলাম অ্যাড হয় তাহলে ফর্মুলাটা কি হবে, আমরা এখানে কি দেখলাম যে নাম্বার অফ স্ক্রোলিং বাই সেল উইডথ, কারেক্ট? মানে এক্স অ্যাক্সেসে আমি আছে যতটা স্ক্রোল করেছি আর এক্স অ্যাক্সেসে আমি কতটা স্ক্রোল করেছি এটা আমি কি করে পাবো, অলরেডি পেয়ে গেছি স্ক্রোল এক্স। তাহলে এখানে আমি কি বলবো, এটা ডিভাইডেড বাই কত, আমার সেল, সেট। ক্লিয়ার? এরপর হতে পারে আমার পয়েন্টে আসবে, বাট পয়েন্টে নিয়ে কি আমার কোনো লাভ হবে, মানে একটা কলামের হাফ এরকম না নিয়ে কোনো লাভ হবে? তাহলে না আমরা কি করে দেবো, ম্যাথ ডট তো স্ক্রোল। তাহলে আমরা নতুন কলামস পেয়ে গেছি। এরপরে হ্যাঁ আমরা নতুন রোজ এর জন্য ফাইন্ড আউট করে নেবো। তাহলে এখানে কি হবে, স্ক্রোল স্ক্রোল বাই বাই সেল, সেট হাইট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ইস্যু? না স্যার। কুল। তাহলে এই জিনিসটা আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদেরকে বেসিক্যালি কি করতে হবে, আমাকে আমার সেলের নতুন অফসেট বার করতে হবে, যেটা আমরা পাস অন করবো, কারেক্ট? সো লেটস সি আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটাকে ক্রিয়েট করে নিই। ভেরিয়েবল তো বলা ঠিক হবে না, আমরা একটা ইউজ এফেক্টের মধ্যেই ক্রিয়েট করে নিই। তাহলে এখানে আমি আমার ইউজ এফেক্ট গুলো লিখছিলাম। তো এখানে আমি একটা নতুন ইউজ এফেক্ট ক্রিয়েট করব, কনস্ট, ধরো এটার আমি নাম দিয়ে দিলাম সেলস অফসেট কমা সেট, কারেক্ট? এরপর অবভিয়াসলি এক্স অ্যান্ড ওয়াই বোথ অ্যাক্সেসে করছি, কারেক্ট? এক্স অ্যান্ড ওয়াই বোথ অ্যাক্সেসে করছি। তাহলে আমার এক্স অ্যাক্সেসের জন্য কিছু একটা থাকবে ইনিশিয়াল বেসিসে, আর ওয়াই অ্যাক্সেসের জন্য কিছু একটা থাকবে ইনিশিয়াল বেসিসে, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। সো ইউজ এফেক্টের মধ্যে আমরা এরকম যে কোনো ভাবে ডিক্লেয়ার করতে পারি। আই হোপ যখন আমি ইউজ এফেক্ট বলছি, মাই ব্যাড, ইউজ স্টেটের মধ্যে। স্টেট হ্যাঁ। তো আই হোপ এটা ক্লিয়ার, এখানে নতুন কিছু হ্যাঁ স্যার। শেখার কিছু নেই, জাস্ট আমরা একটা অবজেক্ট ডিক্লেয়ার করলাম। এরপরে হ্যাঁ যেখানে আমাদের ভ্যালুগুলো পাল্টাচ্ছে এখানে আমরা কি করব, এটাকে সেট করে দেবো। তাহলে সেট সেল অফসেট এক্স এর জন্য আমার কি চলে যাবে, সেলস অফসেট ইন এক্স কমা ওয়াই এর জন্য আমার কি চলে যাবে, সেল অফসেটিং বাই। ক্লিয়ার? হ্যাঁ। কোনো ইস্যু? না স্যার। কুল। তাহলে আগে প্রসিড করি, হ্যাঁ চলো কুল। এরপরে স্যার এই নাম্বারিংটা কি করে আসবে, মানে যখন স্ক্রোল হবে হুম ওর নাম্বারগুলো তো চেঞ্জ হবে না? নাম্বারগুলো, স্যার যখন স্ক্রোল হবে তখন এবিসিডি বা নাম্বারিং গুলো তো চেঞ্জ হবে না, তো সেটা কি করে হবে? সেটাই তো ইনফিনিটি স্ক্রোলিং এর রুল। তুমি অলরেডি জিনিসটা তো লিখে রেখেইছো, তুমি তো অলরেডি ফাংশনটা লিখে রেখেছো আগের দিন। দেখো তুমি মনে করে দেখো যে যখন আমরা 100 লিখছিলাম সিভি আসছিল, হ্যাঁ তার মানে ফাংশনালিটি তো তোমার ইমপ্লিমেন্ট করা আছে, বাট হ্যাঁ ইউআই ওয়াইজ সেটা ম্যানিপুলেট হচ্ছে না। হ্যাঁ সিমিলার ওয়েতে যদি তুমি কলামস এর জন্য হ্যান্ডেল করে থাকো অবভিয়াসলি তোমার রোজ এর জন্য থাকবেই, বাট ওটা এখনো হ্যাঁ হ্যান্ডেল হয়নি। তো ওটা আমরা আগে গিয়ে দেখতে পারবো। তো আমরা এখানে এক্স এন্ড ওয়াই দুটো জিনিস ভালো করে সেট করে দিয়েছি, কারেক্ট? হ্যাঁ এরপরে আমরা কি করব, অবভিয়াসলি যেখানে এই ফাংশনটা কল হয়েছিল কি
অ্যাড ক্যালকুলেট মানে ক্যালকুলেট রোজ অ্যান্ড কলাম টু ডিসপ্লে, যে কোন রো আর কোন কলামকে আমি ডিসপ্লে করাবো সেখানে। তাই তিনটে জায়গায় আমি কল করেছিলাম। তো এখানে আমি কি করতে হবে, আমাকে পাস করতে হবে। তাহলে সেলস অফসেট ডট এক্স, সিমিলার ওয়েতে এখানে আমি কি করব, সেলস অফসেট ডট ওয়াই এর ভ্যালুটা পাস করে দেবো। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার, কোনো ইস্যু? হ্যাঁ স্যার, শিওর? হ্যাঁ স্যার। তাহলে যদি এই জিনিসটা আমি করে নিয়ে থাকি, আমি একবার আমার ইউআইতে যাব, আর এখন আমি একদম নিচের দিকে যাচ্ছি। ঠিক আছে, নিচের দিকে আমি চলে এসেছি। এরপর আমি এই দিকে যাচ্ছি। আগে আমার কত ছিল, অনলি আই অবধি ছিল, কারেক্ট? হ্যাঁ পি কিউ আর এলো, হ্যাঁ। আগে আসছিল? না স্যার। আগে তো আসছিল না। রিফ্রেশ করি। আরে আগেও তো আসছিল, তাহলে ইস্যুটা কোথায়? তার মানে কি এখনো আমাদের ইউআই ঠিক করে ম্যানিপুলেট হয়নি? তো এটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এটার অ্যান্সার কি? হ্যাঁ। হ্যাঁ এরপরে একটা জিনিস আমার না খুব ইরিটেট হচ্ছে, যে এখানে কেন এই স্ক্রোল বারটা বারবার করে আসছে। এই স্ক্রোল বারটা দেখানোর কোনো মানে নেই, না। কারেক্ট? হুম, বাট এটাও আমার বারবার করে আসছে। তো এটা কি একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করছে? না স্যার। তাহলে আমি কি করতে পারি? স্যার দুটো স্ক্রোল বার কেন আসছে? এই যে বাইরের স্ক্রোল বারটা দেখছো, সেই বাইরের স্ক্রোল বারটার কি খুব নিড আছে? না। এটা আননেসেসারি আমার ওভারফ্লো হচ্ছে। আমার যে মেন মানে আমি তো ইউজারকে জাস্ট বোকা বানাচ্ছি ক্যানভাস ইউজ করে, যে আমি এরকম রাইট লেফটে স্ক্রোল করছি যাতে ইউজার বুঝতে পারুক। বাট হ্যাঁ ক্যানভাসের মধ্যে কি আমরা কখনো এরকম করি? ক্যানভাসের মধ্যে ক্যানভাসের মেন কাজ কি, অনলি পেন্ট করা। ভিজিবল এরিয়ার মধ্যে আমি পেন্ট করছি। তো যদি ইউজার স্ক্রোলও করে, আমি ওকে জাস্ট একটা স্ক্রোলিং এর ভাইব দিচ্ছি, যে হ্যাঁ ভাই তুই স্ক্রোল করেছিস। বাট ইন্টারনালি যখন যখন ও স্ক্রোল করছে, আমি কি করছি, আমি সেই মোমেন্টেই ক্যালকুলেট করে নিচ্ছি যে আমার অফসেটের ভ্যালু কত, আর আমার যে ভিজিবল রেঞ্জ, সেই ভিজিবল রেঞ্জের মধ্যে যেই অ্যামাউন্ট অফ স্ক্রোল করেছি আমি, সেইখান থেকে আমি স্টার্ট করছি, আর আপ টু কতটা এন্ড করছি, যেখানে যেখানে আমার মানে যতগুলো আমার নতুন রোজ বা কলাম পসিবল হয়েছে সেগুলোকে দিয়ে। এটা করছি আমি বেসিক্যালি। হ্যাঁ। স্টিল ইফ ইউ হ্যাভ এনি ডাউট, তুমি আরামসে জিজ্ঞেস করো। যদি কোনো জায়গায় বুঝতে পারছো না, আরামসে কোশ্চেন করো। আমি তোমার কোশ্চেনটা একবার আসি, যে দুটো দুটো স্ক্রোল বার কেন আসছে, সেটাই আমার কোশ্চেন, দুটো দুটো কেন আসছে। তাহলে আমরা যদি নিচে যাই, আর এইখানে সব থেকে বাইরের ডিপটাই তো আমার ওভারফ্লো করছে, অলদো করা উচিত নয়। ভেতরের ডিপটা যদি ওভারফ্লো করে, করুক না আরামসে, কোনো ইস্যু নেই। হ্যাঁ কারণ ওটার মধ্যে আমি দিয়ে রেখেছি উইথ 500 পিক্সেল এত। বাট বাইরের ডিপটাও আননেসেসারি ওভারফ্লো করছে। তাহলে বাইরের ডিপটার মধ্যে আমি ওভারফ্লো কি করে দেবো, এটাই। হিডেন। তো যদি আমি বাইরের ডিপটা আমি ওভারফ্লো হিডেন করে দিই, এটাকে আমি রিফ্রেশ করলাম। এখন আমি যদি নিচে যাই, আমার কি আছে, আমার একটাই পার্টিকুলারলি স্ক্রোল বার আছে, হ্যাঁ একটাই স্ক্রোল বার আছে। আর দেখো হ্যাঁ এখানে কি হচ্ছে, এখানে আমি যে ইয়েটা মানে মানে কি বলে ওটাকে, লেয়ারটা চাপিয়েছিলাম সেকেন্ড ডিপের, সেই লেয়ারটা কিন্তু ওভারফ্লো হচ্ছে, ক্যানভাস কিন্তু ওভারফ্লো হচ্ছে না। আমি যেই ডিপটা চাপিয়েছিলাম, এই ডিপটা, আই হোপ তুমি বুঝতে পারছো না, এই যে সেকেন্ড ডিপটা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। হুম এই হুম ডিপটা হুম, বুঝতে ওভারফ্লো পারছি। হচ্ছে। ক্যানভাস কিন্তু হ্যাঁ নিজের জায়গাতে ফিক্স আছে। হ্যাঁ হ্যাঁ দেখো আমি স্ক্রোল করছি। হ্যাঁ হ্যাঁ এরপরে হ্যাঁ আমার হ্যাঁ ঠিক আছে। রেসপন্সিবিলিটি কি, আমার রেসপন্সিবিলিটি হচ্ছে যে আমি যতটা স্ক্রোল করব, ক্যানভাস কি করবে, এই জিনিসগুলোকে সরাবে, আর ওখানে নতুন অ্যামাউন্ট অফ সেলস অ্যাজ এ ফরম্যাট অফ রো অ্যান্ড কলাম অ্যাড করতে করতে থাকবে। যেটা আমরা ভার্চুয়ালাইজেশনে দেখেছিলাম, যে আমার যে ভিজিবল এরিয়া, সেই ভিজিবল এরিয়ার বাইরে যদি কেউ চলে যায়, সেগুলোকে আমি কি করে দেবো, ফ্লাশ করে দেবো। আর আমার ভিজিবল এরিয়ার মধ্যে যদি নতুন কিছু আসে, আমি সেগুলোকে পেন্ট করে দেবো। সো দ্যাট ইজ ভার্চুয়ালাইজেশন। মনে পড়ছে? হ্যাঁ স্যার। কুল। সো
এক মিনিটের ব্রেক নাও, 1 মিনিটের ব্রেক নাও, যতটা হয়েছে একবার মাইন্ডের মধ্যে রিক্যাপ করে নাও যে কি হলো না হলো। আজকে আমাদের জাস্ট কাজ হচ্ছে যে এই যে ইনফিনিটি স্ক্রোলিং, সেই ইনফিনিটি স্ক্রোলিংটাকে অ্যাচিভ করা, ঠিক আছে? নাথিং এলস। হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। একটা ইজি জিনিস দেখাবো। এখন তুমি কি হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ? তোমার ভিজিবল কলামস কতগুলো আছে? লেটস সি, লেটস সি। সবসময় তোমাকে কনসোল ডট লগ খুব বাঁচাবে। তোমাকে কনসোল ডট লগ সবসময় এরকম একটা জিনিস না, কনসোল ডট লগ, যেটা তোমাকে যে কোনো জায়গাতে হেল্প করবে। তুমি ছোট থেকে ছোট প্রবলেমে ফাঁসো, বড় থেকে বড় প্রবলেমে ফাঁসাও। এগুলো সরালাম। এখানে আর কোনো কনসোল ডট লগ আছে? কন্ট্রোল এফ, কনসোল ডট লগ আই হোপ নেই। অ্যান্ড একটা কাজ করি, ইউজ এফেক্ট ঠিক আছে, এটা ঠিক আছে। আমরা এখানে কনসোল ডট লগ আমরা সিম্পল করতে পারি, ভিজিবল কলামসকে আমরা প্রিন্ট করাতে পারি। লেটস সি, ভিজিবল কলামস, রিফ্রেশ করলাম। এখন আমার কাছে কতগুলো কলামস আছে ভিজিবল? 17 অবধি। এ থেকে কিউ এর হ্যাঁ মধ্যে 17টাই থাকে? আই হোপ ইয়েস। হ্যাঁ এরপরে যে আমি স্ক্রোল করছি, যে আমি স্ক্রোল করছি, কোথা থেকে স্টার্ট হচ্ছে? আগে অফসেট বেড়ে কি হয়ে গেল, আগে 0 থেকে স্টার্ট হচ্ছিল, হ্যাঁ এখন 2 আর 19 অবধি চলছে। মানে হ্যাঁ অফসেট বাড়ছে, নতুন কলামস এর এন্ট্রি হচ্ছে, জাস্ট আমাদের ইউআই এর মধ্যে সেটা ভিজিবল হচ্ছে না, কারণ আমরা এখনো ক্যানভাসের সাথে সেটা ডিল করিনি। বাট ইন্টারনালি যেটা আমি করতে চাইছিলাম, সেই জিনিসটা কি হয়ে গেছে? হ্যাঁ সেই জন্য নেভার আন্ডার এস্টিমেট দ্য কনসোল ডট লগ। ঠিক আছে? দেখো এখানে কি চলে এলো, এক্স ওয়াই জি এইসব চলে এসছে, এক্স ওয়াই জি এইসব চলে এসছে, কারেক্ট? কিন্তু এটাকে যদি আমি নর্মাল স্যার এরকম এটা কি করে করি, করে? হ্যাঁ তুমি স্টার্টিং এ তো আসছিল না পিকিউ আর এর পর। স্টার্টিং এ আসছিল না পিকিউ আর এর পর, এখন তুমি কি করলে হ্যাঁ ভালো করে দেখো। এখন তুমি এদিকে ইয়ে করছো, শিফট করছো, শিফট করছো, শিফট করছো, শিফট হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ইউআই এর মধ্যে রিফ্লেকশন হচ্ছে না। তার মানে তুমি ইন্টারনালি প্রসেসিং করে এখন তুমি কি বলছো যে আমার স্টার্ট হবে কোনখান থেকে, 32 থেকে। যেই তুমি হ্যাঁ ক্রোমের ডেফ টেবিলটাকে ক্লোজ করলে, সেই হ্যাঁ ইনিশিয়াল বেসিসে তুমি লাস্টে যে স্টেটে রেখেছিলে সেই স্টেটটাই কি চলে এলো, এখানে সেভ হয়ে গেল, সেই জন্য এখানে আসছে। বাট আচ্ছা। তুমি যদি এখন রাইট লেফটে দেখো, আসবে না, হ্যাঁ, কারণ ওটা কি তুমি এখনো ক্যানভাসের মধ্যে রিয়েল টাইম পারফর্ম করেছো? না। না। তো সেটাই, আচ্ছা। ইট অ্যাক্টস লাইক আ সাবমিট বাটন, যে তুমি একটা পজিশনে ক্রোমের ডেভ টুল অন করেছিলে, দিয়ে তুমি প্রসেসিং করলে, দেন যেই ক্লোজ করলে সাবমিট হয়ে গেল, অটো সাবমিট। অটো সাবমিট থেকে তোমার যেই পজিশনে তোমার কলাম স্টার্ট হয়েছিল, সেই কলামটাই কি হয়ে গেল, এই ইউআই এর মধ্যে রিফ্লেক্ট হয়ে গেল। বাট ইট ইজ নট রিয়েল টাইম। কুল? হ্যাঁ স্যার। ওকে, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কারেক্ট। কোনো জায়গায় কোনো প্রবলেম? না স্যার। কুল। এরপরে তুমি দেখো আমাদের খুব লাস্ট পোর্শন অফ টাস্ক বেঁচে রয়েছে, যেখানে আমরা অলমোস্ট সমস্ত কিছু অ্যাচিভ করে নিয়েছি, জাস্ট আমাদেরকে কি করতে হবে, ডাইনামিক্যালি এই জিনিসটাকে অ্যাচিভ করতে হবে, কারেক্ট? সো দেখো এখানে আমরা নর্মাল একটা কি করে রেখেছি, যে 500 পিক্সেল অবধি কি হতে পারে, স্ক্রোল হতে পারে। সরি 500 না, 5000, 5000। 5000। সো এই জন্য তুমি যদি ক্রোমের ডেভ টুলও অন করো, তুমি স্ক্রোল করে যাচ্ছ, তুমি স্ক্রোল করে যাচ্ছ, একটা লিমিট অবধি স্ক্রোল হবে। কি হবে? একটা লিমিট অবধি স্ক্রোল হবে, কারেক্ট? যেখানে 32 থেকে 48 এতটা অবধি আসবে, কারণ এরপরে 5000 পিক্সেলটা কি হয়ে যাচ্ছে, মানে রিচ করে যাচ্ছ। বাট তোমাকে কি অ্যাচিভ করতে হবে, তোমাকে ইনফাইনাইট স্ক্রোলিং অ্যাচিভ করতে হবে, কারেক্ট? ইনফাইনাইট স্ক্রোলিং অ্যাচিভ করতে হবে। হ্যাঁ তার মানে এখানে তুমি যে ভ্যালুটা স্ট্যাটিক্যালি লিখে রেখেছো 500 পিক্সেল, এই 500 পিক্সেলটা নিশ্চয়ই থাকবে না, এখানে তোমাকে চেঞ্জ করতে হবে।
তাহলে এটাকে আমরা চেঞ্জ করার জন্য কি করতে পারি বেসিক্যালি? এটাকে চেঞ্জ করার জন্য আমরা এগেন কি করব, একটা স্টেটের মধ্যে এটাকে মেনটেন করব। তো ধরো আমি একটা নতুন স্টেট বানিয়ে নিলাম, কনস্ট আমি ধরছি ম্যাক্স স্ক্রোল এরিয়া। তুমি কতটা এরিয়া ম্যাক্স স্ক্রোল করতে পারো। ঠিক আছে, এরপরে এগেন তুমি এক্স ডিরেকশনে কিছুটা স্ক্রোল করতে পারবে অ্যান্ড ওয়াই ডিরেকশনে কিছুটা স্ক্রোল করতে পারবে, কারেক্ট? তো ইনিশিয়াল বেসিসে আমি কি বলে দেবো, ইনিশিয়াল বেসিসে আমি দুটোরই ভ্যালু কত দিয়ে দেবো, 5000, যে তুমি 5000 পিক্সেল করে স্ক্রোল করতে পারবে, কারেক্ট? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে যেখানে তুমি নিচে লিখে রেখেছো স্ট্যাটিক্যালি 5000, ওটা কি হয়ে যাবে, ওটা তোমার চেঞ্জ হয়ে যাবে। তো ওখানে তুমি ইনস্টেড অফ রাইটিং উইথ 5000 পিক্সেল স্ট্যাটিক্যালি তুমি কি লিখবে, তোমার উইথ কত হবে, তোমার যে এই ম্যাক্স এরিয়া স্ক্রোল আছে সেটার মধ্যে ডট এক্স। ঠিক আছে, এরপরে এক্স কত ছিল, এক্স ছিল তোমার 5000। তো 5000 বলে কি কোনো এন্ট্রি হয়, সরি 5000 বলে কি কোনো মেজারমেন্ট ইউনিট হয় না। তাহলে এটার সাথে তোমাকে কি করতে হবে, অ্যাড করতে হবে পিক্সেল। হ্যাঁ সিমিলার ওয়েতে এখানেও তুমি কি করবে, ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট ওয়াই প্লাস কত, পিক্সেল। পিক্সেল। ঠিক আছে, হ্যাঁ এতটা অবধি ক্লিয়ার? হ্যাঁ তো স্যার। দেখি এটার মধ্যে আমাদের ইউআই এর সাথে কোনো চেঞ্জেস হলো কিনা। তো এটা ছিল আমার ইউআই। আরে কোনো চেঞ্জেসই হচ্ছে না, কারণ আগেও তো 5000 লিখেছিলে, এখনো 5000 লিখলে, তুমি জাস্ট ওই পজিশনটার মধ্যে লেখার থেকে তুমি একটা ভেরিয়েবলের মধ্যে লিখে দিয়েছো, এর থেকে তো বেশি তুমি এখনো কিছু করোইনি, কারেক্ট? হ্যাঁ স্যার। তাহলে যখন যখন তুমি স্ক্রোল করছো তোমার যে নতুন ম্যাক্সিমাম এরিয়া, সেই ম্যাক্সিমাম এরিয়াটাও পাল্টাবে, কারেক্ট? যখন যখন তুমি হ্যাঁ স্যার। স্ক্রোল করছো, নিচের দিকে স্ক্রোল করছো, তোমার ম্যাক্স এরিয়াটাও পাল্টাচ্ছে। হ্যাঁ তাহলে তুমি সেটাকে কি করে ইয়ে করবে, চেঞ্জ করবে? সো লেটস সি তুমি স্ক্রোল করছো কোথায়, তুমি স্ক্রোল করছো এই ফাংশনটার ভেতরে, কারেক্ট? এরপরে এখানে তুমি একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করলে, ধরো কনস্ট আমি বলছি নিউ ম্যাক্স স্ক্রোল এরিয়া। এটার মধ্যে বেসিক্যালি তুমি কি করবে, তোমার যে প্রিভিয়াস এরিয়া ছিল সেটাকে পুরো কপি করে নেবে। পুরো কপি কি করে করতে পারো, শ্যালো কপি করে নাও। কি করে কপি করবে, এগেন স্প্রেড অপারেটর, কার থেকে কপি করবে, ম্যাক্স স্ক্রোল এরিয়া। এগুলো কোনো রিঅ্যাক্টের কনসেপ্ট নয়, হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা এগুলো করি স্যার স্প্রেডটা ক্লাসিক ক্লাসিক জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট, স্প্রেড হ্যাঁ অপারেটর এগুলো, হ্যাঁ হ্যাঁ এই একটাও সিনট্যাক্স এগুলো রিঅ্যাক্টের নয়। এই জন্য ফান্ডামেন্টালি জাভাস্ক্রিপ্টে খুব স্ট্রং হতে হবে। জাভাস্ক্রিপ্টে যদি তুমি স্ট্রং হও, অটোমেটিক্যালি তুমি রিঅ্যাক্টে স্ট্রং হয়ে যাবে, কারেক্ট? হ্যাঁ স্যার। এরপরে আমি কি চাইছি, যে যখন তুমি স্ক্রোল করছো একটা টাইমের পরে অবভিয়াসলি কি হতে পারে, তোমার যে এরিয়াটা আছে সেটা 5000 মানে 5000 পিক্সেলে রিচ করে যেতে পারে। তো কখন সেটা রিচ করবে, কখন সেটা রিচ করবে, এখন ধরো তোমার যে ম্যাক্সিমাম এরিয়া আছে, ম্যাক্সিমাম এরিয়াটা কত এক্স এর জন্য, 5000। এরপরে ধরো তুমি স্ক্রোল করেই যাচ্ছ, একটা মোমেন্টে তুমি 5000 পিক্সেল স্ক্রোল করে নিলে, তাহলে কি হয়ে যাবে, তোমার যে এরিয়াটা সেই এরিয়াটা আর বাঁচবে না, কারেক্ট? হ্যাঁ আরে লেটস সি, একদম সিম্পল ভাবে ভাবো, দিস ইজ ক্যানভাস, ওকে? আর এটার ভেতরে কি আছে, একটা 5000 পিক্সেলের ইয়ে আছে। হ্যাঁ। তো এটার পুরোটা কত, 5000। 5000। হ্যাঁ এরপরে তুমি যে স্ক্রোল করছো, এক একটা পিক্সেল স্ক্রোল কাউন্ট হচ্ছে। তাহলে যখন হ্যাঁ তুমি স্ক্রোল করছো, তুমি এতটা অব্দি স্ক্রোল করে নিলে, 5000 হ্যাঁ। পিক্সেল তুমি স্ক্রোল করে নিলে, তাহলে তারপরে কি তুমি স্ক্রোল করতে পারছো না? না। তাহলে যদি তোমার 5000 পিক্সেল বাই তোমার এক্স ডিরেকশনে যতটা স্ক্রোল করেছো, এক্স ডিরেকশনে কতটা স্ক্রোল করেছো, 5000 পিক্সেল, যদি 5000। এটা হ্যাঁ ওয়ানের থেকে ছোট হয়ে যায়, হ্যাঁ যদি এটা ওয়ানের থেকে ছোট হয়ে যায়, তাহলে কি হবে, তোমার যে ম্যাক্সিমাম এরিয়া আছে
তোমার যে ম্যাক্সিমাম এরিয়া আছে সেটাকে বাড়াতে হবে, হ্যাঁ কারেক্ট? তো হতে পারে তুমি সেটাকে 2x করে দিলে বা 3x করে দিলে, তাহলে সেই হ্যাঁ লজিকটাই আমি লিখবো যে ইফ তোমার যে ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট এক্স, এটা যতটা তুমি ডিফাইন করে রেখেছো, এটাকে যদি আমি ডিভাইড করি, আমি স্ক্রোল করে নিয়েছি কতটা, এক্স ডিরেকশনে কি করে পাবো, স্ক্রোল এক্স এর থ্রু। স্ক্রোল এক্স। হ্যাঁ এটা যদি ছোট হয় 1 এর থেকে, তার মানে আমার এরিয়া ফিনিশ। হ্যাঁ তাহলে আমাকে কি করতে হবে, আমার যে নিউ স্ক্রোল এরিয়া আছে সেটার যে ডট এক্স, সেটাকে আমি কি করে দেবো, মাল্টিপ্লাইড ইকুয়াল টু 2 করে দিলাম, ধরো ওটা আবার মানে অলমোস্ট 2x হয়ে যাবে, মানে আগে যে 5000 ছিল এখন কত হয়ে যাবে, 10000। 10,000। হ্যাঁ তাহলে তোমার এরিয়া কখনোই কমছে না। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ তাহলে এতটা অবধি আমরা লিখলাম, হ্যাঁ। কোনো প্রবলেম এটাতে? না স্যার। ম্যাথমেটিক্স বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আলটিমেটলি তুমি নিউ এরিয়া পেয়ে গেলে। এরপরে তুমি হ্যাঁ যদি নিউ এরিয়া পেয়ে যাও, এটাকেই তুমি সেট করে দাও তোমার রেঞ্জের মধ্যে। তাহলে তোমার ভেরিয়েবলটার নাম কি ছিল, সেট ম্যাক্স এরিয়া। তাহলে হ্যাঁ সেট ম্যাক্স এরিয়ার মধ্যে এরপরে কি চলে আসবে, তোমার এই যে নতুন যেটা এলো সেটা নিউ ম্যাক্স স্ক্রোল এরিয়া, এটা চলে এলো, কারেক্ট? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো ডাউট? না স্যার। এগেন তুমি এটাকে এরকম করে লিখতে পারো না, এটাকেও তোমাকে কি করতে হবে, ডট 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 করে দিতে হবে, নাহলে অবজেক্টের ফর্মে ঠিক যাবে না, কারেক্ট? আচ্ছা হ্যাঁ এরপরে যদি তুমি দেখো, যদি তুমি দেখো স্ক্রোল করছো, হচ্ছে কিছু হচ্ছে, আরে কিছুই তো হচ্ছে না, কেন? না কারণ তুমি সবকিছু লিখে রেখেছো, বাট তোমার যেখানে ক্যানভাস অ্যাকচুয়ালি ইয়ে হচ্ছে, তোমার ক্যানভাস সেলগুলোকে প্রিন্ট কোথায় করছে, এই ইউজ এফেক্টের ভেতরে। এই ইউজ এফেক্টের ভেতরে তুমি ডিপেন্ডেন্সি কি দিয়েছো, যে যদি তোমার ক্যানভাসের উইডথ বা হাইট চেঞ্জ হয় তখনই। তুমি হ্যাঁ স্ক্রোলিং এর জন্য কোনো ডিপেন্ডেন্সি দিয়েছো? না তাহলে এখানে তুমি যদি স্ক্রোলিং এর ডিপেন্ডেন্সি নাই দাও, তাহলে কি ক্যানভাস রিপেন্ট করতে পারবে? না। তাহলে এখানে তোমাকে কি কি করতে হবে, স্ক্রোলিং এর ডিপেন্ডেন্সিস গুলো লিখতে হবে। তাহলে স্ক্রোলিং এর ডিপেন্ডেন্সি তুমি কোথায় দিয়ে রেখেছো? স্ক্রোল এক্স আর স্ক্রোল ওয়াই। হুম হুম, স্ক্রোল এক্স আর স্ক্রোল ওয়াই। ওটা দিয়ে তো তুমি স্ক্রোল করছো, ওটা দিয়ে তো হ্যাঁ তুমি স্ক্রোল করছো, কারেক্ট? হ্যাঁ ভেবে বলো, ভেবে বলো। স্যার একবার নিচের পার্টের করতে হবে। Sure. এখানে হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার দ্য নিউ ম্যাক্স স্ক্রোল এরিয়া হবে কি? না, এখানে একটা বাফার দিয়ে নিই আমরা, এখানে আমরা একটা বাফার দিয়ে নিই যে 5000 এর পরে ইন কেস কোড ফাটতেও পারে। তাহলে হ্যাঁ ধরো এখানে আমরা বলে দিচ্ছি যে 5000 পিক্সেলের এক্সট্রা বিয়ন্ড কত পিক্সেল আমি নিতে পারি, 2000। এগেন এখানে আমি কত বলে দেবো, 2000। স্যার এটা বুঝলাম না। বাফার নিলাম সেফটি কেসের জন্য, দিতেও পারো নাও দিতে পারো, আচ্ছা তুমি যেটা ভাবছিলে সেটা ভাবো, আমি জাস্ট তোমাকে এমনি এই বাফারটা ইয়ে করে বললাম। স্যার নিউ ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট এক্স আর নিউ ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট ওয়াই এর আনকে। কোড দেখো, ট্রাই করো, এফর্ট মারো, এফর্ট মারো, ভুল হবে হবে, বাট প্রত্যেকটার পেছনে আমার একটা লজিক চাই।
এটা হবে কি না দেখো, আলটিমেটলি ডিবাগ করে আমরা তো আরামসে পেয়েই যাবো। স্যার ম্যাক্স স্ক্রোল এরিয়াটা যেহেতু 5000 সেট করা আছে, তাহলে স্যার ওটাই হবে ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট এক্স এক্স এর জন্য, আর ওয়াই এর জন্য ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট ওয়াই। ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট এক্স আর ম্যাক্স স্ক্রোল এরিয়া ডট ওয়াই, হ্যাঁ এই দুটো কার মধ্যে আছে? এই দুটোই কার স্যার মধ্যে আছে? ভার্টিক্যাল স্ক্রোলিং আর হরাইজন্টাল স্ক্রোলিং এর পার্থক্য। ভার্টিক্যাল স্ক্রোলিং আর হরাইজন্টাল স্ক্রোলিং, ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। বাট ডিপেন্ডেন্সিটা কার হবে অ্যাকচুয়ালি? ডিপেন্ডেন্সি কার হবে সেটা জানতে চাইছি। এখানে একটা জিনিস তুমি যদি ভালো করে অবজার্ভ করো, আমরা এখানে কনস্ট দিয়েছি, কনস্ট দেওয়ার পরেও আমরা কি করছি? চেঞ্জেস করছি। তো এটাকে যদি আমরা কনস্ট না করে যদি আমি লেট করি, ট্রাই করে দেখছি কিছু হলো না, তাহলে আমার ম্যাক্স এরিয়া যদি চেঞ্জ হয় তাহলে আমাকে ইয়ে করতে হবে। তাহলে এখানে আমি এগেন কি একটা পাস করে দেবো, একটা নতুন ভেরিয়েবল পাস করে দেবো, ম্যাক্স স্ক্রোল এরিয়া। রিফ্রেশ করছি, হচ্ছে? তাহলে ওই যে তুমি ডট গুলো বলছিলে, সেই ডট গুলো কেন বলছিলে আগে বলো? স্যার ওয়েটটা লিখেছিলাম তো তো কোনটা? স্যার ওয়েটটার হাইটটা ভাবে সেট করেছিলাম তো তাই বলি। ওয়েটটার হাইট সেট করেছিলে কোথায় বলো তো? আমি তোমাকে সেই জন্য বলছিলাম, স্যার তুমি একদম ঠিক বলছো কিন্তু ভালো করে দেখো। ইউ স্টেটের মধ্যে তুমি অ্যাজ আ কি পাস করেছিল? অবজেক্ট ফর্মে পাস করেছিলে। তাহলে আচ্ছা হ্যাঁ অবজেক্টের মধ্যে যখনই তুমি এক্স এন্ড ওয়াই চেঞ্জ করছো, তাহলে তো এই পুরো জিনিসটাই চেঞ্জ হচ্ছে। তাহলে হ্যাঁ হ্যাঁ যে কোনো যদি একটাই চেঞ্জ হয়, আমি তো আরামসে শুধু ম্যাক্স স্ক্রোল এরিয়া লিখতে পারি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ জাস্ট একটুর জন্য মিস করে গেলে কোনো ইস্যু না। দেখো এখন কি হচ্ছে? ইনফাইনাইট স্ক্রোল হচ্ছে, হ্যাঁ ইনফাইনাইট স্ক্রোল হচ্ছে। নিচে যদি তুমি যাও, ইনফাইনাইট স্ক্রোল হচ্ছে। হ্যাঁ কোথাও প্রবলেম কিছু ক্রিয়েট করছে? না দেখো 2000 সেলস এমনি এমনি ইয়ে হয়ে গেল, কোনো ল্যাগিং নেই, কোনো কিচ্ছু নেই। আমি জানি না তুমি গুগল মিটে বুঝতে পারছো কিনা, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। বাট র্যাপিডলি বাড়ছে, র্যাপিডলি বাড়ছে। হ্যাঁ তাহলে অপটিমাইজেশন বুঝতে পারছো? হ্যাঁ স্যার এটা কি 7000 নিয়ে থেমে যাবে? 7000? না তো, কেন 7000 এ থামবে? আমরা এই স্যার বাফারটা নিয়ে বাফারটা সেট। আমরা এই বাফারটা নিয়ে রেখেছি জাস্ট এমনি। তুমি বাফার ছাড়াও দিতে পারো। ধরো তুমি বাফার দিলে না, আমি সেফ সাইডের জন্য এখানে বাফার দিয়ে রেখেছি। বাট এখানে ডিপেন্ড কার জন্য হচ্ছে? ম্যাক্স স্ক্রোল এরিয়া। তো যখনই তোমার ম্যাক্স স্ক্রোল এরিয়া এই পয়েন্টে আসবে, 7000 তুমি স্ক্রোল করে নিলে, তখন তো তোমার এটা আবার 2x হয়ে যাচ্ছে। মানে যদি 7000 এ এসে পৌঁছায়, আমার তো নতুন এরিয়াটা আবার বেড়ে গেল। স্যার তাহলে বাফারটা ইউজ কেন করছে? দরকার নেই, আমি জাস্ট এমনি দিয়ে রেখেছি সেফ সাইডের জন্য। কারণ দেখো বাফার আলটিমেটলি কিছুই করছে না। এখানে 5000 আসছে, তুমি ওর সাথে 2000 অ্যাড করছো, তুমি নাও করতে পারো। তোমার যদি মনে হচ্ছে যে বাফার দেওয়ার কোনো নিড নেই, দিও না। বাফার মানে কি, যে একটা আমি অ্যাডিশনাল ভ্যালু দিয়ে রেখেছি। এরপরে দেখো, বাফার তুমি যেই দিচ্ছ না, কি হচ্ছে? স্ক্রোল কি হচ্ছে? স্যার দেখলাম আর
তুমি একদম এন্ডে আছো, হ্যাঁ স্ক্রোল হচ্ছে না, হ্যাঁ সেই জন্য এখানে আমরা একটা অ্যাডিশনাল বাফার মেমোরি দিয়ে রেখেছি। সেটা আচ্ছা এরপরে তুমি যত ইচ্ছা দিতে পারো, তুমি 1000 দিতে পারো, তুমি ইয়ে করতে পারো, আচ্ছা কারেক্ট? হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি ম্যাথামেটিক্যালি এটা কি করে কাজ করছে দেখো, তোমার যখনই ম্যাক্স স্ক্রোল এরিয়া কত হচ্ছে, ম্যাক্স স্ক্রোল এরিয়া ধরো 5000 আছে, তুমি স্ক্রোল করে নিলে কত, 5000, কারেক্ট? তুমি স্ক্রোল কতটা করে নিলে, 5000, স্টিল ইউ হ্যাভ হ্যাঁ রিমেন অ্যান অ্যাডিশনাল বাফার অফ 2000। 2000 তাহলে কোথাও কি হ্যাঁ তোমার মেমোরি লিক হওয়ার চান্স আছে? না দ্যাটস ওয়াই। আর এটা তো তোমার অটোমেটিক্যালি চেঞ্জ হচ্ছে, যেই মোমেন্টে তুমি স্ক্রোল এক্সচেঞ্জ করছো সেই মোমেন্টেই চেঞ্জ হবে, কারণ ইনিশিয়াল বেসিসে তোমার বাফারের ভ্যালু কত ছিল, 5000, কারেক্ট? তাহলে 5000 ডিভাইডেড বাই যদি তুমি 5000 পিক্সেল স্ক্রোল করো, তখনই তো তোমার নিউ ক্রিয়েট হবে। এরপরে ধরো তোমার নিউ ক্রিয়েট হয়ে গেল, সেটা ভ্যালু কত হচ্ছে 10000, তাহলে হ্যাঁ আবার তোমাকে কতটা স্ক্রোল করতে হবে, 10000, তারপরে হ্যাঁ ওটা কত হয়ে যাবে 20000, এগেন 20 to 40, বাট স্টিল ইউ হ্যাভ আ সেফ বাফার মেমোরি অফ 2000। তাহলে তুমি যদি 10000 পিক্সেল যদি ইয়ে করেও নাও, স্ক্রোল করেও নাও, স্টিল তোমার কাছে একটা 2000 বলতে পারো যে সাইজের এক্সট্রা হ্যাঁ এক্সট্রা হোয়াইট স্পেস পড়ে রয়েছে, যেই হোয়াইট স্পেসের মধ্যে তুমি কি হ্যাঁ রেন্ডার করতে পারছো, তোমার সেলস গুলোকে রেন্ডার করতে পারছো। হ্যাঁ সো এইভাবে তোমার ফ্লোটা চলছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার কুল। সো এটা থ্রু তুমি আজকে এই যে ইনফিনিটি স্ক্রোলিং, সেই ইনফিনিটি স্ক্রোলিং এর জিনিসটা অ্যাচিভ করে নিতে পারলে। ক্লিয়ার?